আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকালে আমরা দুই ব্যাপারটা, অর্থাৎ আমি, আমার ছেলে আর আমি দুজনে সকালের নাস্তা সেরে আমার সবজি খেতে, অর্থাৎ বাড়ির পাশে সবজি খেতে কিছু বেগুন গাছের গোড়ে কিছু আগাছাও হয়েছে। সেই আগাছাগুলো পরিষ্কার করার জন্য সকালবেলা দুপুরটা রওনা দিয়েছি। দেখেন আমার বাবার হাতে কত বড় একটা কাঁচি, তিনি কাঁচি দিয়ে কাঁচি দিয়ে ধরে রেখেছেন। এটি দিয়েই বেগুন গাছের গোড়া আগাছা পরিষ্কার করব। আসলে যে কোনো সবজি খেতেই কিছুদিন পর পর একটু পরিষ্কার না করলে অনেক আগাছা জন্মে। আমরা অনেক দিন সবজি খেতে আসি না, তো আজকে সবাই মিলে আসছি। দেখেন পিক্সিও আছে, পিক্সির ছোট্ট বোনটা ভুট্টাও আছে। দেখেন বেগুন গাছটা অনেক আগাছা জড়িয়ে রেখেছে। এখানে আবার গরুর ঘাস আছে, সেই ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, যার কারণে যে নিচে যে ছোট গাছগুলো সেগুলো বাড়তে পারছে না। পাশে আবার ঝিঙের গাছ আছে, সেই ঝিঙের গাছ এর আগাগুলো অনেক বড় হয়ে গেছে। বিভিন্ন গাছকে তারা জড়িয়ে সঙ্গ করে বাঁচতে চাচ্ছে, যার কারণে ছোট যে গাছগুলো সেগুলো ওর নির্যাতনেই বড় হতে চাচ্ছে না, ফল ধরতে চাচ্ছে না। এই জন্য এটাকে ঠিক করে দেওয়ার জন্য আজকে আসা। তো অনেক গাছগুলো কেটে দিলাম। পাশে কলা গাছ, তো কলা গাছের জন্য আসলে কলা গাছের নিচে তেমন একটা সবজি ক্ষেত হয় না, যদিও তারপরেও লাগিয়ে রেখেছি। তার কারণ বাড়ির আশপাশে যে আবাদি জমিগুলো এগুলো ফেলে না রেখে আমার মনে হয় কিছু একটা করলেই ভালো হয়। এই জন্য একদম আবাদি যে জমিগুলো সেগুলো চাষাবাদের অনুপযোগী, এই জন্য ওইগুলোকে ফেলে না রেখে আমরা সামান্য হলেও একটা সবজি ক্ষেত করার চেষ্টা করি। দেখেন আমি যে পাশে ঝিঙে গাছ লাগাইছিলাম, ঝিঙে ইনশাল্লাহ অনেক সুন্দর ঝিঙে ধরেছে। এই যে পাশে যে ঘাসগুলো, এই ঘাসের জন্য আসলে এগুলো ঠিক মতন হয় না, যার কারণে একটু সমস্যা। অনেক সুন্দর ঘাস হয়েছে, দেখেন আমার গরু আছে, ছাগল আছে, সেগুলো খাবে, যার জন্য ঘাসগুলো সযত্নে রেখে দিয়েছি। এই মূলত এই ঘাসের জন্যই যে বেগুন গাছ, ঝিঙে গাছ, নিচে আবার তাদের পাশে আবার মরিচের ক্ষেত আছে। এই জন্য এই শ্যামাই, অর্থাৎ এর আশপাশে যে আগাছাগুলো থাকে, এই আগাছার জন্য যে মূলত যে গাছগুলো, সেই গাছগুলো বেড়ে উঠতে পারছে না। তো বন্ধুরা, আপনারা আপনাদের বাড়ির আশপাশে যে অবাধি জমিগুলো পড়ে থাকে সেগুলোকে ফেলে না রেখে যদি এরকম করে সামান্য কিছু সবজি চাষ করতে পারি, যেগুলো আমরা নিজেরাও খেতে পারি, প্রতিবেশীকেও দিতে পারি, অবশিষ্ট যেটা থাকে সেটা বাজারে বিক্রি করে কিছু টাকা ইনকাম করতে পারি। মূল কথা হলো, বাজার থেকে তো আমরা সবাই কিনে খেতে পারি, কিন্তু বাজারের কিনা যে সবজিগুলো ফরমালিনযুক্ত, যেগুলো খেলে অনেক সমস্যা দেখা দেয়। এই জন্য আমরা যদি একটু কষ্ট করে নিজেরা একটু খেতে পারি। দেখেন আমার পাশে আর এই যে মরিচ ক্ষেত, ঘাস, পাশে তিল এবং পাটের জমি আছে। আমরা চেষ্টা করব সবসময় নিজের একটা কিছু করে খেতে।
যেটা অনেক ভালো হয়, ভেজাল মুক্ত হয় এবং যে কোনো সময় আমরা তুলে এই খেতে পারি। সবসময় বাজারে যাওয়া হয় না, বাজারে দিয়ে সব কিছু কিনেও আনা সবসময় সম্ভব হয় না, যার কারণে বাড়ির আশপাশে যদি যে জায়গাগুলো আমাদের অবাধে পড়ে থাকে সেই জমিতে যদি আমরা সামান্য কিছু সবজি ফলাই তাহলে অনেক ভালো হয়। দেখেন এই বেগুন গাছগুলো একদম আগাছায় ভরে গেছে চারিদিকে, তারপরেও নিজের চেষ্টায় অনেক সুন্দর গাছ হয়েছে এবং গাছগুলোতে বেগুনও ধরেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা সবাই চেষ্টা করবো এরকম একটা কিছু করতে। আমিও ছোট মোটো একটা জব করি, যে জবের পাশাপাশি আমরা এই কৃষিকাজেও একটু হাত বাড়াই, যাতে সামান্য হলেও সাংসারিক একটা উপকার হতে পারে। দেখেন এরকম করে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে আর সহজে আগাছা হয় না। অনেক দিন পরিষ্কার করা হয় না, তো লাগানোর পরে অনেক দিন আসা হয় না জমিতে, পরিষ্কার করা হয় না, যার কারণে অনেক আগাছা জন্ম নিয়েছে। তো আজকে মনে করে আসলাম দেখি গাছগুলো একটু পরিষ্কার করে, যেগুলো হেলে গিয়েছে মাটিতে পড়ে গিয়েছে, তো মাটিতে বেগুনগুলো পড়ে থাকলে আসলে আগাগুলো অনেক নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়। এই জন্য ভাবছি বেগুন গাছগুলো একটু পরিষ্কার করে, যাতে একটা লাঠি দিয়ে লাঠির সাথে বেঁধে দিলে নিচের পোকাগুলো না ধরতে পারে, মাটিতে না পড়তে পারে, সেই জন্য সেই চেষ্টাই করা। দেখেন কত সুন্দর বেগুন ধরেছে, কিন্তু ধরলে কি হবে, বেগুনগুলো আসলে যদি মাটিতে পড়ে যায় সেগুলো অনেক পোকা ধরতে পারে, খাওয়ার অনুপযোগী হয়ে যেতে পারে। তো একটু উঁচু করে দিলে ভালো হয়। আমরা বেগুন গাছগুলোর চারিদিকে আগাছা পরিষ্কার করে দিচ্ছি, এরপরে বাঁশের খুঁটি দিয়ে সেটাকে খাড়া করে বেঁধে দেব। দেখেন একটি বেগুন গাছে কতগুলো বেগুনের শ্বাস এসেছে, কিন্তু মাটিতে পড়ার কারণে অনেকগুলো পোকা ধরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর গাছগুলোও অবহেলায় অযত্নে পড়ে থাকে। আশপাশে অনেক আগাছা, যার কারণে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। দেখেন কতগুলো বেগুন ধরেছে, খুব সুন্দর বেগুন, একদম তরতাজা। তো বন্ধুরা আমরা সবাই চেষ্টা করবো এরকম বাড়ির আশপাশে যে অবাধি জমিগুলো পড়ে থাকে সেগুলোকে সবজি ক্ষেত করে গড়ে তোলার চেষ্টা করব সবাই, যাতে নিজেও খেতে পারি, প্রতিবেশীকেও দিতে পারি এবং বাজারে বিক্রি করতে পারি, যেটা দিয়ে একটা লাভাংশ দেখতে পাবো আমরা। দেখেন একটি গাছে যদি এতগুলো বেগুন ধরে, তাহলে যদি আপনার 5 থেকে 7টা অথবা 10টা গাছ আপনার একটা সংসারে থাকে, তাহলে আর আপনার বাজার থেকে তেমন একটা কিনে খাওয়া লাগে না। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন, দীর্ঘক্ষণ আপনাদের কষ্ট দিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দিন, যাতে করে ভবিষ্যতে বা পরবর্তীতে আরও ভালো কিছু আপনাদের দেখাইতে পারি, সেই আশাবাদ কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।
গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায়ারে ও কি গাড়িয়াল ভাই